ভারতে আপনাদের স্বাগত। এত কিছু হয়ে যাচ্ছে, এত ঘটনা ঘটছে গোটা রাজ্য জুড়ে, সিপিআইএম কোথায়? বরাবরই একটা কথা বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে যে ব্রিগেড নাকি সিপিআইএম ভরায়, কিন্তু আন্দোলন নেই, ভোট বাক্সে ভোট নেই। একেবারে যে অমূলক কথা তা তো নয়। সিপিআইএম এক গাদা উক্তি মুখকে সামনে নিয়ে এসছে। মীনাক্ষী, ধ্রুবজ্যোতি, শতরূপ, সৃজন, দীপশিতা। ইদানিং আর দীপশিতাকে দেখা যাচ্ছে না, কারণ দীপশিতা নাকি সিনেমা করতে ব্যস্ত। দীপশিতা যে মুখ, দীপশিতার যে ফেস ভ্যালু আছে, মীনাক্ষীর পরেই গ্রামগঞ্জের মানুষ তাই বলে যে মীনাক্ষীর পরেই যার এখন বাংলায়, যার জন্য কিছুটা মানুষ হয়তো সিপিআইএম এর মিটিং মিছিলে যান, সেটা হচ্ছে দীপশিতা। দীপশিতাকেও আর এখন দেখা যাচ্ছে না। সম্প্রতি বন্যা টুডু উঠে এসছেন। এই বন্যা টুডুর নাম ওই ব্রিগেড ছাড়া বাদ বাকি ছিল হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায়। সিপিআইএম কিন্তু তাকে ওই একেবারে সামনের দিকে ঠেলে দেয়নি। বেশ কিছুদিন ধরে শোনা যায় যে সিপিআইএম নাকি শীত ঘুমে চলে গেছে। এই কথাটাও একেবারে অমূলক নয়। রাজ্যে এত ঘটনা ঘটছে, এত কিছু হচ্ছে, সিপিআইএম এর যে জঙ্গি আন্দোলন, সেই তেভাগা আন্দোলন থেকে 1949 সালে, সেই তেভাগা আন্দোলনের পর থেকে সিপিআইএম এর তেভাগা আন্দোলনকে কৃষকের আন্দোলন বলা হয়, সেই তেভাগা আন্দোলন থেকে উঠে আসা সিপিআইএম এখন কার্যত শীতঘুমে। মীনাক্ষী মুখোপাধ্যায়কে সামনে রেখে কিছুটা হলো ফলকুটোর মতো বাঁচার চেষ্টা হচ্ছে। মোহাম্মদ সেলিম কিছুটা হলেও চেষ্টা করছেন। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, আপনারা কখনো সুজন চক্রবর্তীর কথা শুনবেন? কেউ ওই চিবিয়ে চিবিয়ে কথা বলা, হ্যাঁ তাহলে এইটা হতো, তাহলে ওইটা হতো, তাহলে এইটা না হলে ওইটা হতো, এই কথা কেউ শুনবে? এখন স্টেট জায়গা, যেটা শতরূপরা বলেন, যেটা মীনাক্ষীরা বলেন, দুর্বল মুখ দিয়ে কোনো কথা শোনা যায় না, শুধু ছায়া সঙ্গী হিসেবে মীনাক্ষীর পিছনে পিছনে হেঁটে চলে। সুজন চক্রবর্তীর কথা আমার মনে হয় খুব কম সোশ্যাল মিডিয়া এবং কম টিভি চ্যানেলে যারা দর্শক, টিভি চ্যানেলগুলোতে বা সোশ্যাল মিডিয়াগুলো যারা দর্শক, তারা কি বলছেন সেজন্যই শোনেন। হেয়ালি করা কথাবার্তা এখন আর কেউ শোনেন না। এখন যা বলতে হবে স্ট্রেট বলতে হবে। এই এত কিছু ঘটে যাচ্ছে, সিপিআইএম বারবার বলেন হ্যাঁ আমরা আন্দোলন করি। কোথায় আন্দোলন করি? সেই আন্দোলন করে সিপিআইএম, সেটা হচ্ছে ওই মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে কোনো এক জায়গায়। মীনাক্ষী মুখোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে হাঁটছেন, মালদায় গিয়ে হাঁটছেন, মোহাম্মদ সেলিম গিয়ে হাঁটছেন। এর সঙ্গে তাদের একটা স্ট্র্যাটেজি আছে। তো রাজ্য জুড়ে যে একযোগে আন্দোলন, সেই আন্দোলন আর সিপিআইএম এর নেই। সিপিআইএম চেষ্টা করেও সেই আন্দোলন করতে এখন এই মুহূর্তে আর পারবেন না, কারণ সিপিআইএম দলটা এই সময় দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া আর টিভি চ্যানেলের উপর। টিভি চ্যানেলগুলো যদি সিপিআইএম কে দেখায় তাহলে দেখবেন, যদি সোশ্যাল মিডিয়া সিপিআইএম কে দেখায় তাহলে দেখবেন রাজ্য জুড়ে একসঙ্গে আন্দোলন করে যে ঝাঁজ তৈরি করতে হবে, সেই ঝাঁজ সিপিআইএম এর নেতা নেত্রীদের মধ্যে এখন আর নেই। অথচ এখনো বুথ স্তরে দাঁড়ালে
5টা অন্তত সিপিআইএম এর লোককে পাওয়া যাবে যে যারা লাল ঝান্ডা নিয়ে অন্তত মাসে একবার গ্রামগুলোতে গিয়ে 2 টাকা 5 টাকা চাঁদা তোলেন। সেরকম লোক সংখ্যা কিন্তু আছে, কিন্তু আন্দোলন করার মতো নেতা নেই, দাঁড়িয়ে যে আন্দোলন করতে হবে সেরকম নেতা নেই। 2-5টা লোককে, 2-5টা মুখকে সামনে সিপিআইএম খড়কুটোর মতো বাঁচার চেষ্টা করছে। আমি একবার উত্তর 24 পরগনার বেড়াচাপার একেবারে অজ গায়ের একজন গৃহবধূর সঙ্গে কথা বলছিলাম। তিনি আমায় বললেন, আমি মীনাক্ষী মুখোপাধ্যায় যাই বলুন না কেন, যেখানে বলুন না কেন, খুঁজে খুঁজে দেখার চেষ্টা করি মীনাক্ষী কি বলছেন, মীনাক্ষীর কথা তার ভালো লাগে, যেটা ঠিক ছিল 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কিন্তু সেই জিনিস তৈরি হয়েছে মীনাক্ষীর মধ্যে, কিন্তু মীনাক্ষী একা সর্বত্র মীনাক্ষীর পক্ষে আন্দোলন করা সম্ভব নয়। মীনাক্ষীর যে ডিওয়াইএফআই সংগঠন, সেই সংগঠন তাহলে করছেটা কি? গ্রামগুলোতে যাবে, বুথে যাবে, আন্দোলন করবে, একযোগে আন্দোলন করবে, পাড়ায় পাড়ায় আন্দোলন করবে, তাহলেই তো সেই আন্দোলনের ঝাঁজ বাড়বে। এই আপনারা দেখবেন যে স্মার্ট মিটার নিয়ে এত বড় দুর্নীতি চলছে রাজ্য সরকারের, ইচ্ছা মতন টাকা কেটে নিচ্ছে, মানুষ চাইছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে, কিন্তু সিপিআইএম নেই, বিজেপির মাথা ব্যথা নেই, কারণ বিজেপি নিজেই এই চক্রের সঙ্গে জড়িয়ে। আন্দোলন করতে গেলে বিজেপি নেতাদের পিঠের চামড়া হয়তো উঠবে না, কিন্তু দাঁড়িয়ে 4টে ডালমন্দ খেতে হবে। তৃণমূল কংগ্রেস নেতারা এটার বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কারণ তাদেরই রাজ্য সরকার। সিপিআইএম নেই, মানুষ চাইছে আন্দোলন হোক, কিন্তু সিপিআইএম এর নেতাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না, সব শীত ঘুমে চলে গেছে। বড় কিছু হলে লাল ঝান্ডা কাঁধে নিয়ে ইনকলাব জিন্দাবাদ। তারপরে যে আন্দোলনটাকে যে ধরে রাখতে হবে, সেটা আর সিপিআইএম নেতাদের মধ্যে দেখা যাচ্ছে না। 2011 সালে এ রাজ্যে যখন পরিবর্তন ঘটেছিল, 2013 সালে আমি নিজে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মুখোমুখি একবার হয়েছিলাম। সুব্রত মুখোপাধ্যায় আমাকে বলেছিলেন যে সিপিআইএম যে আন্দোলন করে, যে জঙ্গি আন্দোলন করে, কোট আনকোট, যে জঙ্গি আন্দোলন করে, আর এই 2 বছর 3 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস এত খাওয়ার রাজনীতি শুরু করেছে, সিপিআইএম এর আন্দোলন যদি ঠিকঠাক কাজ করে তাহলে তৃণমূল কংগ্রেস 2016 সালের নির্বাচনে পরাজিত হতে বাধ্য। সুব্রত মুখোপাধ্যায়, যিনি পোড়ো খাওয়া রাজনীতিবিদ, কংগ্রেসি জামানায় যার না সুখ্যাতিও আছে আবার কুখ্যাতিও আছে, সেই সুব্রত মুখোপাধ্যায় বলছেন, অথচ সিপিআইএম নেতাদের সামাজিক কোনো আন্দোলন নেই। কোনো একটা বহরমপুরে গেলেন, একটা মিছিল করলেন, হয়ে গেল। বসিরহাটে গেলেন, মিছিল করলেন, হয়ে গেল। পাড়ায় পাড়ায় যে লোক নামাতে হবে, সেই ভাবনা সিপিআইএম নেতাদের যে আর কবে আসবে কেউ বলতে পারে না। সামনে 2026 সালের নির্বাচন, এখনো সিপিআইএম বসে আছে, মিডিয়া কবে তাদের একটুখানি অক্সিজেন দেবে তার উপরে। একটা জিনিস খুব পরিষ্কারভাবে সবারই ভাবা উচিত, সামাজিক সমস্যা আমাদের দিনের পর দিন বাড়ছে। জিনিসপত্রের দাম বাড়ছে, খাবারের জিনিসের দাম বাড়ছে।
3 টাকা আলুর দাম হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় অসীম দাশগুপ্তকে যে গালমন্দ করেছিলেন, এখন 30 টাকা আলুর দাম হলেও সিপিআইএম নেতারা বাজারে গিয়ে আর বিক্ষোভ দেখায় না। একটা সময় পেঁয়াজের দাম 80 টাকা কিলো হয়েছিল বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 50 টাকায় আপেল খাও, আর এখন পেঁয়াজের দাম তৃণমূল কংগ্রেসের আমলে 128 টাকা কিলো, 80 টাকা কিলো হয়েছিল, সিপিআইএম নেতাদের আন্দোলনে দেখা যায়নি। অথচ তারাই গরিব কৃষকের কথা বলে এ রাজ্যে 1977 সালে ক্ষমতায় এসেছিলেন। সেই বিখ্যাত তেভাগ আন্দোলন তাদেরই আন্দোলন। ব্রিগেড থেকে ফেরার পথে আমার সঙ্গে ট্রেনে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মীর কথা হচ্ছে। তাদের বাড়ি বেশি দূরে নয়, বারাসাত, গোলাবাড়ি, বেলেঘাটা। আপনারা সবাই জানেন বেলেঘাটা কাদিয়ানি বিল। 4-5 মাত্র নেতা এসছে ওই একটা গ্রাম থেকে। নিজেরাই আলোচনা করছেন, আমার পাশে বসে আছেন, আমি শুনছি। বলছেন আন্দোলন হবে কি, নেতারাই তো বসে গেছে। কিসের জন্য বসে গেছেন? না, গ্রামের নেতারা বসে গেছেন, তার কারণটা হচ্ছে উঁচু তালার নেতারা আর কেউ আসেন না। আমি ইন্দ্রজিৎ দাশগুপ্তকে দেখেছি ছোটবেলায়, একটা হ্যাজাক, আমি ইন্দ্রজিৎ গুপ্তের কথা বলছি, দাশগুপ্ত নয়, গুপ্তের কথা বলছি। একটা হ্যাজাক নিয়ে, মাথায় একটা টেবিল নিয়ে, দুজন পার্টি কমরেড একদিক সামনের দিকে ধরে আছেন ইন্দ্রজিৎ দাশগুপ্ত, পিছনে একজন পার্টি কমরেড, আর হাতে একটা হ্যাজাক। একটা হাটের মাঝখানে গিয়ে সেই টেবিলের উপরে উঠে একজন পার্টি কমরেড হ্যাজাকটাকে সামনে ধরে রেখেছেন, আর ইন্দ্রজিৎ গুপ্ত বক্তৃতা দিচ্ছেন। এই নেতাদের সিপিএম এখন আর দেখতে পাবেন না। এখন সিপিএম নেতাদের ঠাঁট বাড় বেড়েছে। 34 বছর শাসন করে যে ঠাঁট বেড়েছে, সেই ঠাঁট থেকে বেরোনোর আর উপায় নেই। পূর্ব মেদিনীপুরের এক 80 বছরের বৃদ্ধার একবার আমি মুখোমুখি হয়েছিলাম, যিনি সূর্যকান্ত মিশ্রের বক্তৃতা শুনবেন বলে 25 কিলোমিটার পথ হেঁটে, ভাববেন 25 কিলোমিটার পথ হেঁটে পূর্ব মেদিনীপুর থেকে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুরের ওই 80 বছরের বৃদ্ধা যাচ্ছেন এগরায়, শুধুমাত্র সূর্যকান্ত মিশ্রের বক্তৃতা শুনবেন বলে। সেই নেতাদের আর দেখা নেই। সামাজিক সমস্যার সমাধান করার জন্য যদি সিপিআইএম নেতা নেত্রীরা আন্দোলন না করতে পারেন, তাহলে 2026 সাল কেন 2031 সালেও তারা ক্ষমতায় আসতে পারবেন না এ রাজ্যে। যদিও মীনাক্ষী মুখার্জির একটা আলাদা করে দর্শক কিন্তু তৈরি হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। আমি পার্টি কমরেডদের কথা আপনাদের বলছি। পার্টি কমরেড এখন ডিওয়াইএফআই এর উপর নির্ভর করে আছে। পার্টি কি করে? রাস্তায় গিয়ে আপনার সঙ্গে দেখা হলো, কাকা কি দাদা 10টা টাকা দেবেন, আমাদের না আজকে স্পোর্টস আছে, আমাদের না একটা রক্তদান শিবির আছে। ব্যাস, সিপিএম মানে ওই একটা স্পোর্টস করলো, একটা রক্তদান শিবির করলো, জেলা কমিটিকে লিখে দিল আমরা আজকে প্রচুর পার্টির প্রোগ্রাম করলাম। জেলা কমিটি খুশি, রাজ্য কমিটি তাতেও খুশি। তার যে ভেরিফিকেশন দরকার সেটা কিন্তু সিপিআইএম নেতারা এখন আর করেন না। আমি ব্যক্তিগতভাবে এমন বহু সিপিআইএম পার্টি কমরেডকে চিনি, যারা সন্ধে হলে গ্রামে গিয়ে উনুনের ধারে বসে থাকতেন, গ্রামের মানুষের অভাব অভিযোগের কথা শুনতেন, তাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করতেন।
সেই পার্টি কমরেডদের এখন আর দেখা নেই। অথচ 2011 সালের ভোটের পর যেভাবে সিপিআইএম নেতাকর্মীদের উপর আক্রমণ শানানো হচ্ছিল বা আক্রমণ চালানো হচ্ছিল, সেই আক্রমণ এখন আর আসে না। কারণ তৃণমূল কংগ্রেস নেতারা নিজেরাও জানেন যে যদি মানুষ খেপে যায় তাহলে তারা গ্রাম ছাড়া হবে। এই যে সুযোগ, এই সুযোগও সিপিআইএম নেতা নেত্রীরা এখন কাজে লাগাতে পারেন না। তার কারণ একটাই, সিপিআইএম এর পার্টি হোল টাইমারের সংখ্যা সিপিআইএম দেখাচ্ছে বেড়েছে। এই পার্টি হোল টাইমাররা গ্রামে গিয়ে বা পাড়ায় গিয়ে কাজ করার বাসনা, ইচ্ছা, প্রবৃত্তি তাদের নেই। বরং পার্টি অফিসে বসে 4টে টিভি দেখা, 5টা সোশ্যাল মিডিয়া দেখা অথবা নেতাদের সঙ্গে গুলতুনি করা, এটাই এখন এদের কাজ। নমস্কার, ভালো থাকবেন।